বালি ভ্রমণের তৃতীয় দিনে আজ আমরা ঘুরে দেখব বেডুগুল। আমি এই ব্লগে আলোচনা করব কলকাতা থেকে কি করে আমরা বালির ড্রাইভার ঠিক করেছিলাম। যারা অ্যাপ, ক্যাব বা স্কুটি নিয়ে ঘুরতে চাও সেই সম্পর্কেও আলোচনা থাকছে এই ব্লগে। এছাড়াও থাকছে গাড়ির খরচ নিয়েও আলোচনা। নমস্কার, আমি আরুষ ঘোষ, ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গাড়ি করে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হান্ডারা গেট। বালি ট্রিপে যেই আঙ্কেল আমাদের রোজ ঘোরাচ্ছে এর নাম হচ্ছে কোমাং আরিফা। ইন্ডিয়া থেকে কি করে কোমাঙ্গের সাথে কন্ট্যাক্ট করেছি সেটা আমার বাবা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। বালিতে গাড়ির ড্রাইভার। আমরা বালির ট্যুরিজম এবং বালির ড্রাইভার নিয়ে ডেডিকেটেড কিছু ফেসবুক গ্রুপ আছে। পৃথিবীর সমস্ত লোকজন যারা বালিতে ঘুরতে আসেন তাদের থেকে ফিডব্যাক পেয়ে কয়েকজন ড্রাইভারকে শর্টলিস্ট করেছিলাম, যাদেরকে অনেকেই রেকমেন্ড করেছে। তাদের থেকে আমরা ফেসবুকের মেসেঞ্জারে এবং পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেটগুলো নিয়েছিলাম এবং তাদের মধ্যে থেকে একজনকে আমরা চুজ করেছিলাম যে আমাদের মোটামুটি ভালো রেট দিয়েছিল। ফেসবুক থেকে ড্রাইভারকে যখন সিলেক্ট করবেন এবং যাকে আপনি ফাইনালাইজ করবেন তাকে ইন্ডিয়াতে থাকার সময় কোনো টাকা দেওয়ার দরকার নেই। সে ঠিকই এয়ারপোর্টে আসবে এবং আমরা কি করতাম, তাকে রেগুলারলি তার টাকাটা আমরা দিয়ে দিতাম। হান্ডারা গেট হচ্ছে বালির একটা আইকনিক প্লেস। গুড মর্নিং, আর এখন আমরা চলে এসেছি হান্ডারা গেটে। তার একটা নাম গেট টু হেভেন। এই যে আমাদের নাম্বার হচ্ছে 32। এখানে লং লাইন আছে ছবি তোলার জন্য। এই গেটটা ইনস্টাগ্রাম ফেমাস। এখানে ফটোগ্রাফার কাঁচ দিয়ে রিফ্লেকশন দিয়ে সবার ফটো তুলে দিচ্ছে। জায়গাটা নো ডাউট খুব সুন্দর, তবে বালিতে এরকম গেট অনেক আছে। এই গেটে শুধুমাত্র ফটো তোলার জন্য এন্ট্রি ফিটা খুব বেশি। যারা আমাদের ভ্লগ দেখছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন। আপনাদের হয়তো মনে হতে পারে যে এরা এই জায়গাটা দেখলো, ওই জায়গাটা তো দেখলো না। বালি আসলে 10 দিনেও ঘোরা যায়, 5 দিনেও ঘোরা যায়, 20 দিনেও ঘোরা যায়। এবারে আমরা যেহেতু নিয়মিত ট্যুর করছি, এই রোজ ট্যুর করা কিন্তু 5 দিনের বেশি সম্ভব হয় না, কেননা একটা দিনের ট্যুর প্রচণ্ড হেক্টিক হয়। কাজে আমরা কিছু জায়গা হয়তো ঘুরবো, কিছু জায়গা হয়তো ঘুরবো না। অন্যরা যারা ভ্লগ দিচ্ছে তারা হয়তো কিছু জায়গা ঘুরবে যেটা আমরা ঘুরিনি, এটাও হতে পারে। তো আমি এখানে একটা কথা বলবো যে আজকে আমাদের যে জায়গাগুলো ঘুরছি, যেমন হান্ডারা গেট বা হিডেন হিল, এটা ইনস্টাগ্রাম ফেমাস জায়গা। তো যারা এইগুলো পছন্দ করেন তারা এদিকটায় আসবেন, আর যারা এগুলো থেকে অন্য জায়গায় ঘুরতে চান তাহলে এই দিকটা স্কিপ করে এই একই দিনে অন্য জায়গায় ট্রিপ করতে পারেন, যেমন ইস্ট বালি ট্রিপ করতে পারেন বা কিন্তামানি, মাউন্ট বাটুর ওই দিকটাও ঘুরতে পারেন। আমরা ঢুকছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ওয়ানাগিরি হিলস। এখানে লেকের পাশে ব্যাকগ্রাউন্ড করা আছে সুন্দর সুন্দর ফটোগ্রাফির জন্য। এখানে ফটোগ্রাফার আছে ফটো তুলে দেওয়ার জন্য। আমি যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে একদম ভুলবে না। লোকাল ট্রান্সপোর্ট ইন বালি। বালিতে কিছু এসি বাস আছে, তবে এগুলো রিলায়েবল না। আমি বলবো না কাউকে এগুলোতে যেতে। অ্যাপ ক্যাব এখানে আছে, গ্র্যাব ক্যাব যেটা আপনারা সিঙ্গাপুরে বা থাইল্যান্ডেও দেখেন, এখানেও আছে। আর আছে ইন্দোনেশিয়ার একটা গোজেক ক্যাব। এবারে এই দুটো ক্যাব খুব রিলায়েবল এবং এগুলোকে আপনি ইন্টারমিটেন্টলি ভাড়া করতে পারেন বা সারাদিনের জন্য ভাড়া করতে পারেন। এগুলোতে অনেক টুরিস্টরা ট্রাভেল করে। এছাড়া স্কুটি আপনার প্রত্যেকটা হোটেলের বাইরে বা রাস্তার মোড়ে মোড়ে ভাড়া পাওয়া যাচ্ছে। ভাড়া হচ্ছে দিনে 1 লাখ থেকে 2 লাখ আইডিয়ার।
তেলের টাকা আলাদা, এবং তেলের খরচটা আমি বলে দিয়েছি, লিটার হচ্ছে 13,500 আইডিয়ার মতো। তো স্কুটিতে আপনারা ঘুরতে পারেন, কিন্তু আমি একটা কথা বলবো যে বালিতে একটা স্পট থেকে আর একটা স্পট কিন্তু অনেকটা দূর এবং প্রচণ্ড রোদ, তো সেটা মাথায় রেখে আপনারা স্কুটি হায়ার করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি না থাকে আমি অ্যাডভাইস করব না করতে, কেননা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু ইন্দোনেশিয়ান পুলিশ আপনাকে ডিটেন করতেও পারে। উলুন্দানু কথাটার ইংলিশ মানে হলো হেড অফ লেক। এই মন্দিরটা অবস্থিত বারাতান লেকের পাশে। বারাতান হলো ইন্দোনেশিয়ার সেকেন্ড হাইয়েস্ট লেক। আমি বালিতে যে কটা টেম্পল দেখলাম, এই টেম্পলটাই হলো সবচেয়ে সুন্দর। এই টেম্পলটা অনেকটা বড় এবং চারপাশটা খুব সুন্দর। আমরা যে বেডুগুল অঞ্চলটা ঘুরছি, এটার ওয়েদার খুবই প্লেজেন্ট। এখানের টেম্পারেচার 20 থেকে 22 ডিগ্রির মতো। বালির টেম্পলগুলো কিন্তু অদ্ভুত। টেম্পলে কোনো ঠাকুরের মূর্তি দেখা যায় না এবং মন্দিরের দরজাও সবসময় বন্ধ থাকে। টুরিস্টরা আসে মূলত মন্দিরের কারুকার্য দেখতে, আর আসে ফটোগ্রাফি করতে। ফটোগ্রাফির জন্য এই জায়গাটা অসাধারণ। আমরা এখন যাচ্ছি টামানায়ুন টেম্পল, ওয়ার্ল্ডস ফ্যামিলি টেম্পল। চারপাশে লেকে ঘেরা এক বিরাট জায়গা নিয়ে রয়েছে এই টামানায়ুন টেম্পল। এটা হলো মেঙ্গুই ফ্যামিলির মন্দির। আগে এখানে রাজপরিবার থাকলেও এখন আর এখানে তারা থাকে না। চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরটা দেখলে চোখ পুরো জুড়িয়ে যাবে। এখানেও ঢুকতে গেলে সারং পরতে হয়। আমার প্যান্টটা হাঁটুর নিচে আছে বলে আমাকে আর সারাং পরতে হলো না। 17th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি হয়েছিল। বালি আসলে এই মন্দিরটা কিন্তু ভিজিট করতে ভুলো না। এখানে মন্দির ঘোরার জন্য রয়েছে মন্দিরের একটা মডেল, আর রয়েছে ফটো গ্যালারি। এই স্ক্রিনে মন্দিরের বিভিন্ন ফেস্টিভ্যালের ভিডিও দেখানো হচ্ছে। আজ আমরা লাঞ্চে ট্রাই করছি পিওর বালিনিজ সি ফুড। এখানে ভাত আর বিভিন্ন মাছের আইটেম দেওয়া হয়েছে, কিন্তু আমি সেগুলোর নাম জানি না। খেতে কিন্তু ছিল খুব টেস্টি। এখন আমরা ঢুকছি টানহালট টেম্পলে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সি ওয়েভের ইরোশন করা একটা ল্যান্ডফর্ম। মধ্যের এই ফাঁকা জায়গাটাকে বলে আর্চ বা খিলান। সমুদ্রের জল ইরোশন করে এই ফাঁকা খিলানটা তৈরি করেছে। ইরোশন আরও বাড়লে খিলান আরও বড় হয়ে যাবে এবং সামনের অংশটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ওই সামনের অংশটার নাম হবে স্টাক।
সামনের এই পাথরের ওপর মন্দিরটার নাম হলো তানহালট টেম্পল। এটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হলো একটা স্টাক। তানহালট মানে হলো ল্যান্ড ইন দ্য সি। এই মন্দিরটা তৈরি হয়েছে 16th সেঞ্চুরিতে। এই মন্দিরটা তৈরি করেছেন একজন ধার্মিক হিন্দু, ডাং হায়াং নিরাথা। এই মন্দিরে পূজিত হন সমুদ্রের দেবতা বা সি গড। এই মন্দিরকে প্রোটেক্ট করার জন্য আছে একটা বিষধর সাপ। চলো এবার কাছ থেকে মন্দিরটাকে দেখা যাক। আমার ইচ্ছা ছিল সমুদ্রের মধ্যে দিয়ে ওই তানহালট মন্দিরটায় যাওয়ার, কিন্তু এখানে এত ঢেউ দুদিক থেকে আসছে আর পাথরগুলো খুব স্লিপারি, তাই যেতে আর সাহস পেলাম না। এই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। এখন আমি যাচ্ছি সেই সাপের গুহাটা দেখতে, যার কথা আমি আগে বলেছিলাম। এই হলো সেই গুহা, কিন্তু সাপ এখানে নেই। আপনারা দেখলেন যে আজকে আমাদের কিন্তু প্রচুর আইডিয়ার খরচ হলো। আইডিয়ার ম্যানেজমেন্ট নিয়ে এখানে একটা অ্যাডিশন আমি করব। যেগুলো ছোট নোট আছে না, সেগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বড় নোট বেশি খুচরো করার চেষ্টা করবেন না, কেননা আপনি যখন ইন্ডিয়াতে ফিরে এসে যদি কোনো আইডিয়ার ফেরত দিতে হয়, ওরা কিন্তু 1 লাখের কম নোটগুলো কোনো কিছুতেই ফেরত নিতে চায় না। আর কয়েন্স তো একেবারেই না। কয়েন্স যেগুলো থাকবে চেষ্টা করবেন ডিসপোজ করে দিতে, যদি না পারেন ওগুলো নিজের কালেকশনের জন্য রেখে দেবেন। বালির খুব বড় সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম। আমরা রোজ ঘুরতে যাওয়ার সময় সকাল 4:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে পড়েছি, না হলে জ্যামের জন্য প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। বালির এই সমস্যা মেটানোর জন্য এই জায়গাটাতেই তৈরি হবে মেট্রো রেল। এই যে গাড়িগুলোতে আমরা ঘুরছি, এদের চার্জ হচ্ছে দিনে ওই $40 থেকে $45। এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে সমস্ত টোল, সমস্ত পার্কিং, গাড়ি এসি হবে এবং আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ মিনারেল ওয়াটার ওরা দেবে। উইদিন বালি ঘোরাফেরা করলে আপনি যেখানেই যান না কেন এটাই রেট। হ্যাঁ, নুসা পিনিরার ব্যাপারটা আলাদা, সেটা আমরা পরের ব্লগে বলবো।